অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জগদ্দল পাথর আমাদের বুক থেকে সরাতে পারলাম। আমরা বিজয় উৎসব করলাম, কিন্তু আমাদের এই মুক্তি, আমাদের এই স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না। নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে। তাই দেশের বর্তমান বাস্তবতা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে সবাইকে একজোট থাকতে হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশবাসী আগামী 2-1 দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন। অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারো পাতা ফাঁদে পা দিব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমানা লঙ্ঘনও করব না। 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। সরকারকে সহযোগিতা করছেন জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। গেল নভেম্বর মাসে রপ্তানি আয় এসেছে $411 কোটি 97 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 15.63%। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, চলতি অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে $1990 কোটি 60 লাখ পণ্য। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় 4 বছর পর জামিনে কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে গত 27 নভেম্বর স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তীতে রবিবার বাবুলের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন মৃতুর বাবা। তার আবেদনের প্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া রায় তার জামিন আদেশ বহাল রাখেন।